এই যে হুজুরগুলো সালাফি কনফারেন্স বন্ধ করে দিয়েছে, এই হুজুরগুলো কি বাংলাদেশের নাচ গান বাদ্য যন্ত্র এই জাতীয় অশ্লীলতা একটা অনুষ্ঠান বন্ধ করেছে? তাহলে এরা কেন সালাফি কনফারেন্স বন্ধ করলো? সালাফি কনফারেন্সের মধ্যে কি নাচের অনুষ্ঠান হয়, গানের অনুষ্ঠান হয়, ঢোল তবলা এগুলো বাজানো হয়? আপনি দেখেন বাংলাদেশের বাউল শিল্পীরা, এরা তো ঢোল তবলা বাদ্য যন্ত্র এরা তো বাজায়, এটা তো ইসলামে কোনোভাবেই এলাও করে না। দেখেন তাদের এই বাউল মঞ্চে মহিলাদেরকে এনে তারা এই মঞ্চের মধ্যে নাচায় এবং গান করে। এই বাউল শিল্পীর গান কি বন্ধ করেছে? বাংলাদেশ একটা স্বাধীন দেশ, বাংলাদেশের সংবিধান অনুযায়ী বাংলাদেশের প্রত্যেকটি, শুধু মুসলমান নয়, প্রত্যেকটি ধর্মের অনুসারীরা তারা তাদের দিন পালন করবে, ধর্ম পালন করবে, তাদের ধর্ম অনুযায়ী তারা জীবনযাপন করবে। বাংলাদেশের সংবিধান অনুযায়ী এটা আইন। কিন্তু অথচ সমস্ত বেদাতি অনুষ্ঠান চলে, নাচের গানের অনুষ্ঠান চলে, বাদ্যযন্ত্র চলে। আজকে সেটা বন্ধ করার জন্য হুজুররা কোনোদিনও আন্দোলন করে নাই, মিছিল করে নাই, মিটিং করে নাই। অথচ দেখা যায় যে যেখানে কোরআন সুন্নাহ ভিত্তিক আলোচনা হবে, এই অনুষ্ঠান এই কনফারেন্স বন্ধ করার জন্য তারা চাঁদপুরের বুকে তারা মিছিল করেছে, র্যালি করেছে, আন্দোলন চালাচ্ছে। দেখেন না আপনারা? তো এইখানে আমরা যারা যান বা দেখেছেন, আপনি বলেন তো, এই যে বক্তারা আলোচনা করে, বক্তারা কি কিচ্ছা কাহিনী বলে? মানে আজব আজব ওই যে সিনেমার কাহিনী, নাটকের কাহিনী। আপনি কোনোদিন আব্দুর রাজ্জাক বিন ইউসুফের মুখ থেকে সিনেমার কাহিনী শুনেছেন? ডক্টর মুস্তাউদ্দিন স্যারের মুখ থেকে শুনেছেন? মুজাফফর মহসিন হাফিজাহুল্লাহর মুখ থেকে শুনেছেন? বা কোনো একজন আলেম এদের মুখ থেকে এই সিনেমার কাহিনী বা বাংলাদেশের আজব আজব গল্প, কিচ্ছা কাহিনী, গল্প গুজব এগুলো কি শুনেছেন? শোনেন নাই। তো এখন কি, কেন তারা এটা বন্ধ করতেছে? মানে এই কনফারেন্স বা এই সালাফি মানহাজের দাওয়াত, সহিহ আকীদার দাওয়াত কেন তারা বন্ধ করতেছে? এটা আপনাকে বুঝে নিতে হবে। কারণ হচ্ছে তাদের যে বাজার, আজকের একজন ঠেলাওয়ালা, দিনমজুর, রিক্সাওয়ালা সেই দিন বুঝতেছে। আমি আপনাকে বলে যাই, এই দিন বুঝার কারণে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার সম্পদের মালিক হওয়া সত্ত্বেও, সহিহ বুখারীর বর্ণনা এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ব্যক্তি আসলেন, যেই ব্যক্তি যার নাম হচ্ছে আব্দুল লজ্জা। তিনি দীর্ঘদিন পর্যন্ত তিনি দেখতেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, এবং জানতেছে, বুঝতেছে। আব্দুল লজ্জা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করতেছেন, তিনি তার চাচাকে বললেন, চাচা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনেন? তিনি বললেন, হ্যাঁ চিনি। লোকটা শুনতে কেমন বোঝা যায়? বলে, হ্যাঁ ভালোই তো, মানুষের মুখে শুনতেছি ভালোই এবং বুঝতেছি ভালোই। তিনি বললেন, চাচা ঈমান আনবেন নাকি? চাচা বললেন না। আব্দুল লজ্জা তখন বললেন, চাচা আপনি সাক্ষী থেকে যান, আমি আপনাকে সাক্ষী করে বলতেছি, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিনি কালিমা পড়ে ঈমান আনলেন। চাচা বললেন, বাতিজা তুমি যে ঈমান এনেছো, এই যে দেখেন ইসলাম বুঝতে পেরেছে, দ্বীন বুঝতে পেরেছে, ধর্ম বুঝতে পেরেছে। তখন তিনি তার সম্পদের পরোয়া করেন নাই, সম্পদের আশা করেন নাই। তিনি তখন বললেন, চাচা বললেন, ভাতিজা আমি তোমাকে যত সম্পদ দিয়েছি সব সম্পদ তুমি এই মুহূর্তে আমাকে দিয়ে দিতে হবে। আব্দুল লজ্জা তখন সমস্ত সম্পদ দিয়ে দিলেন। এতিম মানুষ, চাচার সম্পদ, চাচা সম্পদ দিয়েছে, বললেন যে তোমার ফরনে যে জামাটা আছে সে জামাটাও আমার, খোলো। খুলে দিয়ে দিলেন। বললেন তোমার যে মানে না, এই যে ফরজ যে পায়জামা সেটাও আমার, তিনি এটাও খুলে দিলেন। এই ঘটনা আমরা শুনতেছি, আপনি দেখেন, একটু চিন্তা ভাবনা করে দেখেন এর অনুভূতিটা কি। মানে আপনি আমি কি এই সময়, এই পরিস্থিতিতে, এরকম একটা সময়
আমি কি পারবো আমার শরীরের জামা খুলে দিতে? আমি কি পারবো আমার শরীরের পায়জামা খুলে দিতে? আমি কি পারবো দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, সুন্নাহর জন্য উলঙ্গ হয়ে যেতে পারবো? এমনিতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহাবায়ে কেরামদের সম্পর্কে বলেন নাই, তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি বলেন নাই, এমনি বলেন নাই খৈরিল কুরুনি কারণে সর্বশ্রেষ্ঠ যুগ আমার যুগ, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ। সুম্মাল্লাযিনা ইয়ালুনহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনহুম, তারপরে সাহাবীদের যুগ, তারপর তাবিঈদের যুগ। এমনিতেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই। ভাতিজা পায়জামা খুলে দিলেন উলঙ্গ, 20 বছরের যুবক চলে গেলেন মায়ের কাছে। মা কোনো রকম একটা সেরা জামা কম্বল দিলেন, তিনি এটাকে পরে তিনি চলে গেলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। তিনি বললেন, কাহিনী ঘটনা খুলে বললেন, আমার অনেক সম্পদ ছিলেন, সম্পদ থাকা সত্ত্বেও তিনি সমস্ত জিনিস ত্যাগ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে পৌঁছলেন শুধুমাত্র একমাত্র দ্বীনের জন্য, ইসলামের জন্য। দ্বীন বুঝতে পেরেছে, দ্বীনের কাছে দুনিয়া কিছুই না, এই দ্বীনের কাছে, ইসলামের কাছে সম্পদ কিছুই না।